কি কারণে পদত্যাগ এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে বড় খবর এই মুহূর্তে আসছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ইস্তফা দিয়েছেন। যোগাযোগ করতে পেরেছি, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। কি জানতে পারছো রুমা, পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে রাজ্যপাল পদত্যাগ করলেন এবং তিনি দিল্লিতে রয়েছেন, এই মুহূর্তে এই খবর পাওয়া যাচ্ছে। এবং পদত্যাগ করলেন, কি কারণে পদত্যাগ করলেন এখনো পর্যন্ত কিন্তু লোকভবন সূত্রে কোনো কিছু জানানো হয়নি, কিন্তু রাজ্যপাল পদত্যাগ করলেন। এবং সব থেকে বড় খবর, যেখানে কিন্তু তার এই মাত্র 3টি বছরই হয়েছিল এবং সেক্ষেত্রে তিনি রাজভবনের নাম পাল্টে লোকভবন করলেন, তার অনেক কর্মসূচিও তিনি করছিলেন। এর মধ্যে দেখা গেল কিন্তু তিনি দিল্লিতে রয়েছেন এবং দিল্লিতেই পদত্যাগ করেছেন। কি কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন নাকি তাকে বলা হলো পদত্যাগ করতে, এখন এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তবে এটা ঠিক, তার পূর্ণ সময়কাল হওয়ার আগেই কিন্তু সিভি আনন্দ বোস রাজ্যপাল পদত্যাগ করলেন এই রাজ্যের রাজ্যপালের পদ থেকে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। পদত্যাগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু কি কারণে তিনি পদত্যাগ করলেন এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। এই মুহূর্তে রাজধানীতে তিনি রয়েছেন। রাজ্যপালের পদত্যাগ নিয়ে নিঃসন্দেহে জল্পনা তৈরি হয়েছে যে কি কারণে হঠাৎ করে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। আমি আরেকবার কথা বলবো, রুমা কি আপডেট পাচ্ছ আরেকবার দর্শকদের জানাও, এই মুহূর্তে সব থেকে বড় খবর। দেখো, সব থেকে বড় প্রশ্ন যে কি কারণে পদত্যাগ করলেন এবং তাকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন নাকি তাকে পদত্যাগ করতে বলা হলো, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশা রয়েছে। যেহেতু তিনি দিল্লিতে রয়েছেন, একাধিকবার আমরা কিন্তু দেখেছি যে তিনি কখনো দিল্লি গেছেন, কখনো কেরালায় গেছেন, কখনো কলকাতা সফর করেছেন। তিনি কিন্তু এরকম ভাবেই তার রাজ্যপালের যে পদ, তিনি কিন্তু এর মাঝে মধ্যে কিন্তু আমরা এরকম দেখেছি। এই মুহূর্তে দিল্লিতে আছেন এবং সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় প্রশ্ন, খুব স্বাভাবিক যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি অবশ্যই তার পদত্যাগ পত্র দিয়েছেন এবং সেক্ষেত্রে কেন পদত্যাগ করা হলো, যেখানে কিন্তু এই বাংলায় একদম ইলেকশন চলবে এবং সেক্ষেত্রে আরো একটা বিষয় বারবার কিন্তু রাজ্যপাল সরব হয়েছিলেন যে দুর্নীতি যেমন রয়েছে সেরকম কিন্তু এখানে হিংসা রয়েছে, এই দুটো মুক্ত করতে হবে কিন্তু এই রাজ্যকে। একাধিকবার তিনি সোচ্চার হয়েছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তার সময়কাল পূরণ হওয়ার